আমাকে জড়িয়ে ধরেছে, এখন আমি কি আপনার মেয়েকে জড়িয়ে ধরতে পারি? শ্বশুর আমার দিকে তাকিয়ে কটমট করে দাঁতগুলো ভাঙছে, আর আমি কথাটা বলে সোজা সিঁড়ি দিয়ে উপরের দিকে হাঁটা দিয়েছি। আর ওইদিকে বাড়ির সবাই আমার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। আসল কাহিনীটা হলো কি, আমি তেকে ভালোবাসি, তবে এটা তে জানতো না। তাই আগে শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছি আমি আপনার মেয়েকে ভালোবাসি। এইটা আপনার মেয়ে জানে না, আপনাকে আগে বলে গেলাম, কারণ যদিও আপনার মেয়েকে কষ্ট করে পটিয়ে আমার প্রেমের ফাঁদে ফেলে নিই, তখন পরে আপনি বলবেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন না। তাই আগেভাগে আপনাকে বলে দিলাম। তোমার সাহস আছে বলতে হবে, তা না হলে কেউ সরাসরি মেয়ের বাপের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসে নাকি? আমার সাহস নেই, তবে ভালোবাসার প্রতি বিশ্বাস আর আপনার প্রতি সম্মান আছে, তাই আমি চাইছি আপনাকে আগে বলে রাখি। যদি আমি রাজি না থাকি তাহলে কি করবে? আপনার মেয়েকে পটিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করব, আপনি তখন কিছুই করতে পারবেন না। হবু শ্বশুর কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ঠিক আছে, তাহলে আমার একটি শর্ত আছে। সেই শর্তে রাজি থাকলে আমার মেয়েকে সোজা তোমার কাছে বিয়ে দিয়ে দেব, আর কষ্ট করে প্রেম টেম করে আমার সম্মান নষ্ট করতে হবে না। শর্ত আগে শুনি, তারপর ভেবে চিন্তা করে উত্তর দেব। না, আগে তুমি আমাকে কথা দাও, আগে বলো আমার শর্তে রাজি থাকবে। আমি একটু চুপ হয়ে কিছুটা ভাবনা চিন্তা করে হ্যাঁ বলে দিয়েছি, আর তখনই হবু শ্বশুর খুশিতে লাফাতে লাগলো। আরে আপনি লাফাচ্ছেন কেন? আগে তো শর্তটা দেন। লাফালাফি থামিয়ে বলে, তুমি আমার মেয়েকে বিয়ে করার পরে জড়িয়ে ধরতে পারবে না, কিস করতে পারবে না, হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, এক কথায় আমার মেয়েকে কোনো স্পর্শ করতে পারবে না। আপনি এগুলো কি শর্ত দিতেছেন? বিয়ের পর তো আপনার মেয়ে আমার বউ হবে, আর একজন বর তার বউকে স্পর্শ করতে পারবে না, এটা কেমন কথা? এত কিছু বুঝি না। যদি আমার এই শর্তে তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হও তাহলে বলো, তা না হলে আমি আমার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। কিছুটা চিন্তা করে শ্বশুরের সাথে রাজি হয়ে গেলাম। বাড়িতে গিয়ে আম্মুকে বলতেই আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু আর আব্বু মিলে সব বিয়ের ব্যবস্থা করেছে। দুদিনের মধ্যেই বিয়ের সব আয়োজন শেষ করে ফেলেছে। আজকে আমার বিয়ে তের সাথে। ভাবি ভাইয়া আব্বু সহ সবাইকে নিয়ে তেদের বাড়িতে গিয়েছি। আগে বিয়ের কাজটি শেষ করে নিয়েছে শ্বশুর মশাই, পরে খাবার খেতে দিয়েছে। ওইদিকে আমার খিদায় পেট চুচু করছে। শ্বশুর, আপনাকে আমি মজাটা পরে বোঝাবো। তের মা, তেকে নিয়ে এসো। শাশুড়ি গিয়ে তেকে নিয়ে এসেছে। আমার সামনে তেকে দাঁড় করিয়ে শ্বশুর কিছু আবেগপ্রবণ কথাবার্তা বলেছে। জি আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব কথা শুনবো, আর তেকেও অনেক সুখী রাখবো। আচ্ছা, তাহলে আমরা যাই কেমন? বলেই তের হাত ধরতে যাব, তখনই, আরে জামাই কি করছো? আমার কথাটা কি তোমার মনে নেই নাকি? হ্যাঁ, মনে আছে। তখনই শ্বশুর মশাই আমার কানের কাছে এসে বলে, তুমি কি করে ভুলে গেলে আমাদের শর্তের কথা? যদি জোর করে আমার মেয়েকে স্পর্শ করো তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। শর্ত অনুযায়ী আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, আর এলাকায় তোমার নামে দুর্নাম ছড়িয়ে দেব। হ্যাঁ, আমার সব শর্তের কথা মনে আছে। আচ্ছা, আমি তাহলে যাই। বলেই শ্বশুরকে সালাম দিয়ে সোজা একা হেঁটে গাড়িতে এসে বসে পড়ি। আমার পিছু পিছু তে এসে বসেছে। আমি চুপ করে বসে পড়েছি। আচ্ছা, একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি? আব্বুর শর্তে আপনি আমাকে স্পর্শ ছাড়া বাকি সবকিছুই করতে পারবেন। আমার সাথে গল্প করতে পারবেন, হাসতে পারবেন, আর যা যা ইচ্ছে তাই তাই করতে পারবেন। আপনি কি আমাকে মন থেকে বর হিসেবে মেনে নিয়েছেন, নাকি আপনার আব্বুর শর্তের জন্য বিয়ে করেছেন? আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, আর আপনাকে তো আমি বিয়ে করতে চাইনি। আমি যাকে বিয়ে করতে চাইছি সে আব্বুর শর্তে রাজি হয়নি, তাই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আপনি কাউকে ভালোবাসতেন? কিছুটা। এখন আব্বু যা বলবে আমি তাই করব। তখনই গাড়িটা থামছে আমাদের বাড়ির সামনে। গাড়ি থেকে দুজনে একসাথে নামছি। তে আর আমি পাশাপাশি হেঁটে দরজার সামনে গেছি। আম্মু আমাদের বরণ করে নিয়েছে। রাত বেশি হয়ে যাওয়াতে আমাদের দুজনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে। দেবরজি, বিড়ালটা ঠিকঠাক মতো মারবে কিন্তু, বলেই একটা হাসি দিয়ে উধাও হয়ে গিয়েছে ভাবি। রুমে বিড়াল কোত্থেকে এসেছে?
মানে বুঝিনি কি বলেছে। ওই ভাবি যে বলেছে বিড়ালটা মারতে, তাই বলছি, এই আর কি। আচ্ছা, আমি ঘুমাই, আপনি নিচে ঘুমাবেন কিন্তু, কারণ খাটের উপরে আমার সাথে থাকলে যদি ঘুমের মাঝে আমার শরীরের সাথে আপনার স্পর্শ লেগে যায়। ঠিক আছে। আরে মেয়ে তো আরো তেরা, যেমন বাপ তেমন মেয়ে। যাই, একটু ওয়াশরুম থেকে আসি। মনে মনে শ্বশুরকে কিছুটা বকাঝকা করে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে দেখি তে ভিডিও কলে তার বাবার সাথে কথা বলছে আর হাসতেছে। বাসর ঘরে শ্বশুর ভিডিও কল দিছে ওনার মেয়েকে স্পর্শ করছে কিনা তা দেখার জন্য, কারণ শর্ত অনুযায়ী আমি ওনার মেয়েকে স্পর্শ করতে পারবো না আর একসাথে হাঁটতেও পারবো না। শ্বশুরের কর্মকাণ্ড দেখে মেজাজের 12টা বেজে গেছে। আব্বু, তোমার জামাইয়ের বিছানাটা দেখবে? লাউড স্পিকারে দেওয়া, তাই কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। শ্বশুর অনেক আগ্রহ নিয়ে তেকে বলতেছে, হ্যাঁ মা, দেখমু, দেখি তো জামাই কোথায় ঘুমাবে, তার বিছানাটা একটু। বাবা, ওই দেখো, একটা পাটি আর বালিশ, কি সুন্দর না তোমার জামাইয়ের বিছানাটা। হ্যাঁ মা। আচ্ছা, জামাই বাবাজি কোথায়, দেখছি না যে। বাবা ফ্রেশ হতে গেছে, তখনই আমি কাশি দিয়েছি। আমাকে দেখে তে তার বাবাকে বলে, বাবা, তোমার জামাই বাবাজি এসেছে, কথা বলবা? হ্যাঁ মা, দে তো একটু জামাইয়ের কাছে। নাও, তোমার সাথে আব্বু কথা বলবে, বলেই ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। শ্বশুরকে সালাম দিয়েছি, উনি উত্তরে বলে, জামাই বাবাজি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর বেশি রাত জেগে গল্প করার দরকার নেই। আচ্ছা আব্বাজান, এখন রাখেন কেমন? আজকে তো আপনার মেয়ের বাসর রাত আমার সাথে, তাহলে এখন রাখি কেমন? আরে, বাসর রাত হয়েছে তো কি হয়েছে, শর্তের কথা মনে আছে তো, নাকি ভুলে গেছো? আর শোনো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, তা না হলে সকালে ফজর নামাজ কাজা হয়ে যাবে। রোজ রাতে আমাকে ভিডিও কল করবে কেমন? আচ্ছা করব। আপনার পাশে কেউ নেই নাকি? তোমার শাশুড়ি মেয়ে আছে, নাও কথা বলো, বলেই মোবাইলটা শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছে। ওনাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি। আমি কল কাটতে বললে শাশুড়ি কথা গুছিয়ে অন্যদিকে নেয়। শেষমেশ সহ্য করতে না পেরে মোবাইল তের কাছে দিয়ে আমি শুয়ে পড়েছি। তে তার মা বাবার সাথে কথা বলতেই আছে। আমার শাশুড়ি মা কেমন, উনি কি জানে না আজকে ওনার মেয়ের বাসর রাত? দূর, কিচ্ছু ভাল লাগে না, এখন ঘুমাই, একটু পরে আজান দিয়ে দেবে ফজরে। ঘুমাতে ঘুমাতে আপনাদেরকে আমার পরিচয়টা একটু দেই। আমি জীবন জাঙ্কুক। আমার বড় এক আপু আর ভাইয়া আছে, ওনারা আগেই বিয়ে করেছে। আপু চট্টগ্রাম দুলাভাইয়ের সাথে থাকে আর ভাইয়া আব্বুর সাথে ব্যবসা করে। আমরা সবাই ঢাকায় থাকি। আজকে আমার বিয়ে হয়েছে তের সাথে, এইটা আপনারা সবাই জানেন। এখন ঘুমাই, বাকি কথা সকালে বলবো বলেই ঘুমিয়ে গিয়েছি। সকালে ঘুম ভেঙেছে ভাবির ডাকে, জাঙ্কুক ওঠো, সবাই তোমাদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে। হ্যাঁ ভাবি, ফ্রেশ হয়ে আসতেছি। ভাবি দরজার ওপাশ থেকেই ডেকে চলে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠে দেখি বউ আমার সুন্দর করে ঘুমোচ্ছে। বাহ, কত সুন্দর চেহারা, মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। সকালে সোনালী রোদের আলোতে তেকে আরো সুন্দর দেখাচ্ছে। তেকে এমন অবস্থায় দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই কপালে আলতো করে চুমু দিয়ে দিলাম। দেখেই একটুখানি নড়ে চড়ে আবার শুয়ে আছে। এবার গালেও কিস দিয়েছি। যখনই ঠোঁটে কিস করতে যাব তখনই শ্বশুর আমার ভিডিও কল করেছে। তাড়াতাড়ি করে আমি দূরে সরে গেছি আর তের ঘুম ভেঙে গেছে রিংটোনের শব্দে। মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করতেই শ্বশুর মশাই বলে উঠলো, মা, আগে আমার জামাই বাবাজির কাছে মোবাইলটা দে তো, আমার একটু কথা আছে। বাবা তোমার সাথে কথা বলবে, এই নাও কথা বলো। হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শোনো বাবা, আমি তো কেমন মানুষ তুমি জানো, তাই আমার বার নাচে তুমি আজকেই তেকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো কেমন? কিন্তু আব্বু আম্মু যদি কিছু বলে তাহলে কি বলবো? শর্তের কথা মনে আছে তো, নাকি মনে করিয়ে দিতে হবে? হ্যাঁ মনে আছে। আচ্ছা, এখন রাখি কেমন? আপনার মেয়েকে নিয়ে নিচে যেতে হবে, সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে আমাদের জন্য। বাবা আরেকটা কথা, রাতে ঘুম ভালো হয়েছে তো ঠিকঠাক মতো? আমার মেয়েকে কিন্তু স্পর্শ করবে না, আর যদি করো তাহলে তো বুঝবা কেমন লাগে। হ্যাঁ বাবা,
অনেক সুন্দর ঘুম হয়েছে। তখনই তে বাথরুমে ফ্রেশ হতে গিয়ে পড়ে গেছে। আব্বাজান, আপনার মেয়ে তো বাথরুমে পড়ে গেছে, এই দেখেন। এখন কি ওকে আমি ধরে উঠাবো? না, এখন তুমি ধরো না, আমার মেয়ে অনেক সাহসী, সে নিজে নিজেই উঠতে পারবে। আব্বু, আমি উঠতে পারতেছি না, এখন কি করব? জামাই বাবাজি, তুমি তের হাত ধরে উঠাবে, ভুল করেও কিন্তু কোলে নিবে না। আর কল কাটার দরকার নেই, আমি তখনই কলটা কেটে দিয়ে নেট অফ করে দিয়েছি। কি হলো, ফোনটা কাটছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। দেখি, ওঠো বলেই তেকে জড়িয়ে ধরে সোজা কোলে তুলে নিয়েছি। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আবার কোলেও নিয়েছেন, কত বড় সাহস আপনার! আপনি কি আব্বুর শর্তের কথা ভুলে গেছেন? কোনো কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। এখন আসেন রুমে যাই। তেকে কোলে করে রুমে নিয়ে এসেছি। আপনি শুয়ে রেস্ট নিন, আমি খাবার নিয়ে আসছি। থাক, আমি নিজেই যেতে পারবো বলে খাটের উপর থেকে নেমে সোজা হাঁটা দিয়েছে। আমি তাকিয়ে তো পুরোই অবাক হয়ে গেছি। আরে, এটা কি হলো? শ্বশুরের কর্মকাণ্ড আমার মোটেও সুবিধার লাগছে না। যখন তখন ভিডিও কল করে বসে, খাইতে গেলে ভিডিও কল, ঘুমাইতে গেলে ভিডিও কল। মনে হচ্ছে দুনিয়াতে ওনার একমাত্র মেয়ে, আর কারো মেয়ে নেই। আর এদিকে তে ওর বাপের চেয়ে একটু বেশি এগিয়ে। কোলে করে বাথরুম থেকে রুমে আনছি, আর এখন সে একা একা হেঁটে নিচে চলে যাচ্ছে। আরে তে, শুনো, তুমি না পড়ে গেছিলে বলে আমিও খাবার টেবিলে গেলাম। জানকো, তোমার চাইতে তো তোমার বউ এগিয়ে আছে। মনে হয় বাসর ঘরে বিড়ালটা মারতে পারেনি। কি করে মারবে? বিড়াল তো বাসর ঘরে ছিলই না। তখন সবাই আমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়েছে। তে, রাতে তুমি বাসর ঘরে ছিলে না? হ্যাঁ, রুমে ছিল। আরে ভাবি, তুমিও না? দাও, নাস্তা দাও, খিদে লাগছে। আমরা সবাই নাস্তা করতেছি, এমন সময় আব্বু এসে আমাকে বলে, জানকো, বৌমাকে নিয়ে তুই আজকে ওই বাড়িতে চলে যাবি। সকালে তোর শ্বশুর ফোন করে বলেছে। আচ্ছা, ঠিক আছে। আমি আর তে দুজনে একসাথে খাবার শেষ করেছি। আমি আগে রুমে চলে এসেছি, তে একটু পরে এসেছে। আমাকে যে কোলে নিয়েছেন এইটা যদি আব্বুকে বলি তাহলে তোমার জামাইগিরি আজ শেষ। সুতরাং আর কোনো সময় আমাকে কোলে বা স্পর্শ করার চেষ্টা করবে না, ওয়াদা দাও। তাহলে আমি আব্বুকে কিছু বলবো না। বলো গিয়ে যাও, তাও আমি এমন ওয়াদা দিতে পারবো না। তুমি পড়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো, তা কি করে হয়? তাহলে তুমি এমন শর্ত মেনে আমাকে বিয়ে করেছো কেন? আরে, তখন তো মনে করেছিলাম যে তোমাকে যখন একা পাবো তখন একটু আদর টাদর করবো, কিন্তু শ্বশুর যে আমাকে শর্তের কথা বলবে আর ভিডিও কলও দিতে থাকবে, কে জানে? তুমি জানো না, এইটা আধুনিক যুগ। এখন ঘরে ঘরে সারা বিশ্বের খবর রাখা যায়। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? করা যাবে, তবে আব্বুর শর্ত যেদিন শেষ হবে। দেখি, এখন সরেন, আমি রেডি হব বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, হন, আমার কি? আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? ধরার সাহস আছে নাকি? লুকিয়ে লুকিয়ে কিস করতে পারবেন, জীবনেও সামনাসামনি কিস করতে পারবেন না। তুমি রুম থেকে এক্ষুনি যাবে নাকি সবকিছু এক্ষুনি আব্বুকে ফোন করে বলে দেব? ফোন করতে হবে না, আমি এক্ষুনি বাইরে যাইতেছি। আমি বাইরে হয়ে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি ভাবি আর ভাইয়া দুষ্টুমি করতেছে। আমাকে দেখে ওরা আলাদা হয়ে গেছে। জানকো, তুমি রেডি হওনি? তে রেডি হচ্ছে, আর আমি তো রেডি আছি। আসলে তুমি সেই সনাতন জামানার আদি মানুষই রয়ে গেলে। যাও, রুমে গিয়ে দেখো তে শাড়ি কাপড় নিয়ে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। মানে, ও বসে থাকলে কি আমাকে বের হয়ে আসতে বলে নাকি? আরে বোকা, বলেছে বলেই তুমি চলে আসবে? আমিও এমন করেছি তোমার ভাইয়ের সাথে, আর পরে তোমার ভাইয়ের জন্য অপেক্ষা করেছি। যদি তেও তোমার জন্য অপেক্ষা করে তাহলে বুঝবে তে তোমাকে মন থেকে বর হিসেবে মেনে নিয়েছে। ধন্যবাদ ভাবি বলেই দৌড়ে রুমে চলে এসেছি। এসে দেখি তে রেডি হয়ে বসে আছে। আমাকে দেখে বলে, কি হলো, এমন ভাবে দৌড়ে এসেছো কেন? এমনি, চলো এবার বের হওয়া যাক। তে মনে হয় এই বিষয়টায় খুশি হয়নি। আচ্ছা, তুমি নিচে যাও, আমি আসছি। তে নিচে গেছে, আমি একটু চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিচে গেছি। তে আমার দিকে তাকিয়ে আছে। মা, 2 দিন থেকে চলে এসো কেমন? আর তোমার বাবা মাকে আমার সালাম জানিয়ে দিও। আচ্ছা। তে আসো। দুজনে এসে গাড়িতে বসেছি। গাড়িটা আমাদের নিজেদের। আমি
তের পাশে বসে আছি, তেকে দেখতে অনেক সুন্দর লাগছে। লাল শাড়িতে মনে হচ্ছে একটি পরী বসে আছে। তের দিকে তাকিয়েছি আমি এক দৃষ্টিতে। ওই, এমন ভাবে তাকিয়েছো কেন? জীবনেও কোনোদিন মেয়ে মানুষ দেখোনি? মেয়ে মানুষ দেখেছি, তবে বউ দেখিনি তো, তাই দু নয়ন ভরে দেখে নিচ্ছি। এমন ভাবে তাকিয়ে থাকবেন না, থাকলে চোখ তুলে ফেলবো। ওই, আবার তাকিয়ে আছে বলেই আমার চোখে গুঁতা দেওয়ার জন্য আঙুলটা চোখের কাছে আনতেই চোখে লেগে গেছে, আর সাথে সাথেই আমি চোখ বন্ধ করে নিয়েছি। আরে কি হয়েছে? আমাকে দেখান তো, দেখতে দিন বলছি। কিন্তু আমি দেখতে দিতে চাইছি না। আচ্ছা, যদি আমার চোখটা নষ্ট হয়ে যায় তাহলে কি করব আমি? বোকার মতো কথা বলো না তো। এইটুকু গুতায় কি কারো চোখ নষ্ট হয় নাকি? হতেও তো পারে। যদি হয়ে যায় তাহলে কি করব? কি আর করবে, বাকি চোখটা নষ্ট করে দেব আর তোমাকে আজিমপুর কবরস্থানের সামনে বসিয়ে দিয়ে আসব। এখন হাতটা সরাও, নাকি বাকিটাও নষ্ট করে দেব? তোমার বাবা তো তোমার চাইতে শতগুণে ভালো, আর তুমি তো বউ না, জল্লাদ। এমন ভাবে কেউ চোখে গুঁতা দেয় নাকি? আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? আমি তো মজা করে দিয়েছি। আর আমি কি জানতাম লেগে যাবে? তুমি ইচ্ছে করে দিয়েছো। তখনই তে আমার হাতটা ধরে চোখ থেকে সরাতে চাইছে, কিন্তু আমি সরাচ্ছি না। অনেকক্ষণ জোরাজুরি করার পর হাতটা সরিয়েছি। তখনই তে আমার বুকের মাঝে চলে এসেছে। আমিও সুযোগ পেয়ে জড়িয়ে ধরেছি তেকে। নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে মোবাইল বের করে শ্বশুরমশাইকে ভিডিও কল করে বসেছি। শ্বশুরমশাইকে ভিডিও কল করাটা কি বেশি জরুরি ছিল? এখন তো শ্বশুর আমার 12টা বাজাবে। ফোনটা কাটো, বাসায় গিয়ে যা বলার বলো। তাহলে আর কোনোদিন স্পর্শ করবে? বলো আমাকে। ঠিক আছে, ভুল করেও কোনোদিন তোমাকে স্পর্শ করব না। তখনই তে কলটা কেটে দিয়েছি। আমি চুপচাপ বসে আছি, তবে কিছুটা ঘুম পাচ্ছে, তাই চোখ বন্ধ করে রেখেছি। কিছুক্ষণ পর হঠাৎ কাঁধের উপরে কারো স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি তে মাথা রেখে ঘুমাচ্ছে। আমিও মোবাইলে কিছু ছবি তুলে নিলাম। প্রায় ঘন্টা তিনেক পর আমার শ্বশুর বাড়ি এসে পৌঁছেছি। গাড়িটা থামতেই তের ঘুম ভেঙে যায়, মাথা উঠিয়ে নেয়। সরি, আমি বুঝতে পারিনি, আমার খুব ঘুম পাচ্ছিল আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এখন নামো গাড়ি থেকে। নেমেছি এমন সময় শ্বশুর শাশুড়ি এসে হাজির। আমি ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছি। উনি সালামের উত্তর নিয়ে আমাকে বলে, জামাই বাবাজি কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তা আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, অনেক ভালো আছে। চলো বাসায় যাই। হ্যাঁ চলেন। শ্বশুরের সাথে বাসার ভিতরে এসেছি। আসো, তুমি ফ্রেশ হবে, অনেকটা পথ জার্নি করে এসেছো। হ্যাঁ, আসতেছি। আব্বাজান হাতটা ছাড়েন, আমি ফ্রেশ হতে যাব। জামাই বাবাজি, আজকে তোমাকে নিয়ে একটু এলাকা ঘুরে দেখাবো, কেমন? আমার এলাকাটা সবটা চেনা আছে, আপনি ঘুরতে যান, আমার সময় নেই। কেন সময় নেই তোমার? আপনার মেয়ে আমাকে নিয়ে কোথায় যেন যাবে বলেছে। যদি আপনার মেয়ে বলে তাহলে আপনার সাথে যাব। জামাই বাবাজি, তুমি আমার শর্তের কথা ভুলে গেছো নাকি? মনে আছে আব্বাজান, তবে শর্তের কোথাও লেখা বা বলা ছিল না আপনার মেয়ের সাথে কোথাও যাওয়া যাবে না। লেখা আছে হাত ধরে হাঁটতে পারবো না। আপনি গিয়ে শাশুড়ি মাকে সাহায্য করেন, আমি একটু আপনার মেয়েকে সাহায্য করি। আরে জামাই, কথা বলা শেষ হয়নি তো, শোনো আমার কথাটা। রাতে শুনবো, এখন না, বলেই দৌড়ে উপরে তের কাছে চলে এসেছি। এত দেরি হলো কেন তোমার আসতে? তোমার বাপ আছে না, আমাকে তো সারাক্ষণ চোখে চোখে রাখতে চায়, না জানি কখন তোমাকে স্পর্শ করে ফেলি। তাহলে শর্তে রাজি হয়ে আমাকে বিয়ে করেছো কেন? রাজি হয়েছি তখন তো মনে মনে ভেবেছি বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, আর এখন তো সব শেষ হয়ে গেছে। কি সব শেষ হয়ে গেছে? তাহলে আমার কাছে এসেছো কেন? যাও, রুম থেকে বের হও বলছি। আরে তুমিও তো তোমার বাপের মতো কথায় কথায় ঝগড়া করতে থাকো। আচ্ছা, তুমি নাকি কোথায় যাবে? আমি কখন বলেছি তোমাকে নিয়ে যাব? আমি তো একা যাব, আমার বান্ধবীর গায়ে হলুদে। প্লিজ আমাকে তুমি সাথে করে নিয়ে চলো না, তা না হলে তোমার আব্বু এলাকা ঘুরতে নিয়ে যাবে। নিতে পারি, একটা শর্তে। আবারও শর্ত? আচ্ছা, শর্ত লাগবে না, তুমি একা যাও, আমি যাব না। এই শর্তের চক্করে আমি শেষ। ঠিক আছে, যেতে হবে না, তাহলে আমার জন্যই ভালো হবে। আমি আমার আগের লাভারের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, যাও, বলো গিয়ে।
আমি রেগে রুম থেকে বের হয়ে সোজা ছাদের উপরে চলে এসেছি। বেঞ্চে বসে বসে নিজের মনের হাজারো স্বপ্নগুলোকে ধূলিসাৎ হতে দেখছি। বেঞ্চে বসে আছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি জেনির নম্বর। আরে, এতদিন পর জেনি ফোন করেছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করতেই বলে, তোমার বউ ক্লাবে অন্য ছেলেদের সাথে নাচানাচি করতেছে। বাহ, যে ডান্স করতেছে তা যদি ফেসবুকে ছাড়ি না তাহলে 10 মিনিটে 1000 ভিউ হবে। আমি অনেক খুশি হয়েছি, তোমার কপালে এমন একটি বউ পড়েছে। জেনি, তুমি এটা বলার জন্য আমাকে ফোন করেছো? না, তবে তোমার বউ যে সব ছেলেদের সাথে নাচতেছে ওই ছেলেগুলো একদমই ভালো না। তুমি ড্রিম হোটেলে চলে এসো, দেখে নিয়ে যাও। ঠিক আছে। ছাদের উপর থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি আমি। বাসা থেকে বের হব তখনই। আরে জাঙ্কুক জামাই বাবাজি, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আব্বাজান, এখন কিছু বলতে পারবো না, এসে তারপরে বলবো। আরে জামাই, এত তাড়া কিসের? চলো, আমরা দুজনে বসে চা খাবো আর আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দেব। পরে আলাপ করব বলেই দৌড়ে বাসা থেকে বের হয়ে একটি সিএনজি নিয়ে ড্রিম হোটেলের কাছে গেলাম। হোটেলে ঢুকে দেখি তে তার বান্ধবীদের সাথে বসে আছে আর সবার সাথে হাসাহাসি করছে। আরে, জেনি যে বললো তে নাচানাচি করতেছে, তাহলে কি মিথ্যা কথা বলেছে জেনি? তে দেখার আগেই আমাকে উদাও হতে হবে, তা না হলে পুরো লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। আমি চুপি চুপি বের হয়ে আসব, তখনই পিছন থেকে কেউ একজন হাত ধরেছে। তাকিয়ে দেখি জেনি। আরে জাঙ্কুক, চলে যাচ্ছ কেন? অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি আর তুমি চলে যাচ্ছ এভাবে? জেনি, তুমি মিথ্যে কথা বলেছো কেন? যদি মিথ্যে কথা না বলতাম তাহলে কি তুমি আসতে? ছাড়ো বলছি, তোমার মতো মেয়েকে এই জন্যই আমি বিয়ে করিনি। তাও জেনি আমার হাত ধরে রেখেছে। প্লিজ, আমাকে তুমি ভুল বুঝতেছো। কেন আমি তোমাকে ভালোবাসি তুমি বোঝো না? জেনি এই বলেই আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি জেনিকে ছাড়ানোর চেষ্টা করতেছি, তখনই তে আমার সামনে এসেছে। বাহ বাহ, অনেক সুন্দর লাগছে, আর একটু জড়িয়ে ধরে রাখো, আমিও ভালো করে ভিডিওটা করি। আরে তে, কি করছো? বলেই জেনিকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। জেনিকে একটি থাপ্পড় দিয়ে তের কাছে গেছি। আরে তে, ভিডিও করতেছো কেন? তুমি কেন আমার সাথে আসতে চাওনি তা এখন বুঝতে পারতেছি। আজকেই আমি আব্বুকে এই ভিডিও দেখিয়ে তোমার 12টা বাজাবো। আরে, আমি জড়িয়ে ধরেছি নাকি? জেনি তো আমাকে জড়িয়ে ধরেছে। আর তুমি না গায়ে হলুদে যাবে, তাহলে এখানে কি করছো? আমিও আব্বাজানকে সবকিছু বলে দেব। আমি তো গায়ে হলুদেই আসছি, এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। ওইদিকে তাকিয়ে দেখো, আমার বান্ধবী লিসা বসে আছে গায়ে হলুদের সাজে। অনুষ্ঠান শেষে আমি বাড়িতে যাচ্ছি, আর আজকে তোমার কপালে শনির দশা আছে। আরে জানেমান, কোথায় যাচ্ছ? আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, চলো দুজনে ফুচকা খাবো, কেমন? ফুচকা খাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার, আজকে তোমার কোনো রক্ষা নেই। তবে একটা শর্তে আমি তোমার ভিডিও ডিলিট করতে পারি। বলো বলো, কি শর্ত? আমি তোমার সব শর্তে রাজি। এখন থেকে আমার সব কথা শুনে চলতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। আমার সাথে কোনো রকম রাগ দেখিয়ে চলতে পারবে না। আর আব্বুর সামনে আমার হাত ধরে রোজ হাঁটতে যেতে হবে। তোমার সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু আব্বাজানের সামনে তোমার হাত ধরে হাঁটতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিও আব্বাকে ভিডিওটা সেন্ড করে দিতেছি। লাস্টবারের মতো বলতেছি, তুমি আমার শর্তে রাজি আছো কিনা? ঠিক আছে, রাজি আছি। তখনই তে জেনিকে গিয়ে জড়িয়ে ধরেছে। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। মানে, জেনি তোমার সাথে হাত মিলিয়ে এই কাজ করেছে? তে আমাকে সবকিছু বলেছে, আর তে আমার বেস্ট ফ্রেন্ড। ওকে হেল্প করব না তো কাকে করব? বুঝতে পারছি, আমার সাথে সবাই মিলে মজা নিতেছে। তুমি থাকো, আমি গেলাম বলেই চলে আসতেছি। তখনই তে দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আরে ছাড়ো, জড়িয়ে ধরছো কেন? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরবো, আমি কিস করব, তাতে তোমার কি? চলো ফুচকা খাবো, তারপরে বাসায় যাবো দুজন। থাক, আজকে আর ফুচকা খেতে হবে না, এমনিতেই আমার 12টা বাজবে। এখন চলো। তুমি কি ফুচকা খাওয়াবে না? হ্যাঁ, খাওয়াবো, চলো। তেকে নিয়ে ফুচকা খেতে এসেছি। 2 প্লেট ফুচকা খেয়েছে তে, আমাকে ও খাইয়ে দিয়েছে।
আচ্ছা তে, তুমি কি আমাকে সাহায্য করবে তোমার বাবার শর্তগুলো শেষ করতে? করতে পারি, যদি আমাকে অনেক ভালোবাসো তাহলে। ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন বাসায় চলো। হ্যাঁ চলো। আমি আর তে দুজনেই দুষ্টুমি করতে করতে বাসায় আসলাম। দরজার কলিং বেল বাজাতেই তে আমার হাত জড়িয়ে ধরেছে। তখনই তের আব্বু মানে আমার শ্বশুর মশাই এসে দরজাটা খুলে দেখে তে আমার হাত জড়িয়ে ধরে রেখেছে। শ্বশুর মশাইয়ের সামনে আমি তের হাত ধরে রেখেছি, তা দেখে শ্বশুর মশাইয়ের চোখ কপালে উঠে গেছে। আমি হাতটা ছাড়াতে চাচ্ছি, কিন্তু তে শক্ত করে ধরে রেখেছে। আব্বু, দরজার সামনে থেকে সরেন, আমাদের ভিতরে ঢুকতে দেন। হ্যাঁ, ভিতরে এসো। আর জাঙ্কুক, তুমি বাইরেই থাকো, আগে তোমার সাথে আমার কথা আছে, তারপরে ভিতরে আসবে। এখন কি কথা বলবেন? অনেক রাত হয়েছে আর জাঙ্কুক অনেক ক্লান্ত আছে। যদি কোনো কথা থাকে তাহলে সকালে বললেন, কেমন? তে, তুমি মনে হয় এই বাদরটার প্রেমে পড়ে গেছো। আচ্ছা, এখন তুমি যাও। আর জাঙ্কুক, তুমি আমার শর্ত ভঙ্গ করার কারণে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু আমার কথাটা তো শুনবেন প্লিজ। কোনো কথা শুনতে চাই না। আমার সাথে তোমার যে শর্ত হয়েছে সেই শর্ত অনুযায়ী আজ থেকে তুমি আমার মেয়ের কিছুই লাগো না। প্লিজ, আপনি এমন কথা বলবেন না। আমার কথাটা আগে শুনুন। আমি তো তের হাত ধরিনি, ও ধরেছে। আর একটা সুযোগ দেন প্লিজ, আমাকে লাস্ট একটি চান্স। ঠিক আছে, তাহলে তোমাকে এই কাগজে সাইন করে দিতে হবে। আর যতদিন তুমি সফল না হবে ততদিন আমার মেয়েকে স্পর্শ করতে পারবে না। রাজি থাকলে বলো। দেখি তো কাগজটা। এই নাও। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করেছি। শ্বশুর মশাই কি সব লিখে রেখেছি। আমি নাকি চাকরি করব, তাও আবার ওনার কাছে। আবার রোজ সকাল 5টায় উঠতে হবে, ঘুমাতে হবে রাত 10টার মধ্যে। কি রাজি আছো? তাহলে ভিতরে আসতে পারো। আর তা না হলে তোমার নামে পোস্টার ছাপিয়ে দেব, কি বলো? হ্যাঁ, আমি রাজি আছি। ভিতরে ঢুকে সাইন করে দিচ্ছি। শ্বশুর অনেক খুশি হয়েছে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। আচ্ছা আব্বাজান, তাহলে আমি যাই, আমার অনেক ঘুম পাচ্ছে। হ্যাঁ, তবে তের রুমে নয়, আজ থেকে তুমি আমার রুমে থাকবে। মানে? তাহলে শাশুড়ি মা কোথায় থাকবে? তোমার শাশুড়ি মার চিন্তা তোমার করতে হবে না, কারণ আমি এখনো বেঁচে আছি। আমার সাথে চলো। বলেই আমার হাত ধরে সোজা টেনে শ্বশুর রুমে নিয়ে গেছে। আমি নিচে শুয়ে পড়ি আর উনি খাটের উপরে শুয়েছে। আরে জামাই, এমন করে বলছো কেন? আসো, কোনো সমস্যা হবে না। আসলে আব্বাজান, আমার ঘুমের মাঝে হাত পা একটু বেশি নড়াচড়া করতে থাকে। যদি আপনার শরীরের উপর পা উঠে যায়, কিছু হবে না, তুমি আর আমি খাটের উপরেই ঘুমাবো। ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসতেছি। আজ থেকে শ্বশুরকে বুঝাবো আমি কেমন জামাই। মনে মনে বলে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েছি। একটু পরে শ্বশুর লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়েছে। জামাই, ঘুমাই গেছো নাকি? জি না আব্বাজান, সজাগ আছি। কিছু বলবেন? জামাই, পরে বলবো, এখন ঘুমাও। ঠিক আছে। ঘুমের ভান করে শুয়ে পড়েছি। হঠাৎ দেখি শ্বশুর আমার নাক ডাকতে শুরু করেছে। এদিকে আমার নাক ডাকার আওয়াজে একদম বিরক্ত লাগছে। কি যে করি, হ্যাঁ মনে পড়েছে বলেই ঘুমের ভান করে নাক বরাবর এক ঘুষি মেরে দিয়েছি। আমার শ্বশুর সাথে সাথে চিৎকার দিয়ে উঠেছে। ওরে বাবা রে, মরে গেলাম রে বলতেছে। আর আমি ঘুমের ভান করে শুয়ে আছি। শ্বশুর জোরে জোরে কান্না করতে আরম্ভ করেছে। তখনই আমি লাফ মেরে উঠে বলি, আব্বাজান, কি হয়েছে? কান্না করতেছেন কেন? জাঙ্কুক, তুমি কি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু কেন? না, হঠাৎ খারাপ একটা স্বপ্ন দেখেছি, তাই আর কি। কি স্বপ্ন আব্বাজান? থাক, তোমার আর শোনা লাগবে না, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আজকে আর বিরক্ত না করে ঘুমিয়ে পড়েছি। সকালে হঠাৎ করে আমার গায়ের উপর এক বালতি ঠান্ডা পানি এনে ঢেলে দিয়েছে। আমি তো লাফ মেরে উঠে কতগুলো বকা দিতে দিতে তাকিয়ে দেখি শ্বশুর বালতি হাতে দাঁড়িয়ে আছে। আরে জাঙ্কুক, তুমি তো অনেক সুন্দর বকা দিতে পারো। আব্বাজান সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু আব্বাজান, আপনি আমার গায়ের উপরে পানি ঢাললেন কেন? বাবা জাঙ্কুক, তোমার মনে নেই গতকাল রাতে শর্তে কাগজে সাইন করেছিলে যে? ও, মনে পড়েছে। আগামীকালকে ঠিক সময় উঠবো। তখনই তের কান্নার শব্দ শুনতে পেলাম। দৌড়ে বাইরে গিয়ে দেখি তে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গেছে। মনে হয় আমার কোমরটা গেছে রে। ওই, তুমি
তুমি চেয়ে চেয়ে কি দেখছো? আমাকে এসে উঠাও। আব্বাজান, তেকে কি ধরে উঠাবো? তখনই শ্বশুর আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে বলে, নিজের বউ নিচে পড়ে আছে, হাত ধরে উঠাবে, তাও আবার শ্বশুরের কাছ থেকে অনুমতি নিতে হবে? হ্যাঁ হ্যাঁ উঠাও। আমি কি না করেছি? তুমি তো সব সময় সুযোগের অপেক্ষায় থাকো, কখন থেকে স্পর্শ করবে। হ্যাঁ আব্বাজান, আপনি ঠিকই বলেছেন। তের কাছে গিয়ে তেকে সোজা কোলে তুলে নিয়েছি। আরে, আমি তো ধরে উঠাতে বলেছি, কোলে নিয়েছো কেন? আব্বু, আমি উঠতে পারছি না, আর এদিকে পা অনেক ব্যথা করছে। আপনারা জামাই শ্বশুরের শর্ত নিয়ে থাকেন, আমি মরে যাই। তে, তুমি এটা কি বলছো? তুমি মরবে কেন? যার মরার কথা সে মরবে। কার মরার কথা? আল্লাহ যাকে খুশি তাকে মারবেন, আমি কি করে বলবো? তবে সিরিয়ালটা মনে হয় এ বাড়িতেই হবে। কি? আমার মৃত্যুর জন্য দোয়া করো, আজকেই তোমার সবকিছু ফাঁস করে দেব। কি ফাঁস করবেন শুনি? এমনিতেই আপনার যন্ত্রণায় আর ভালো লাগছে না, আমি আপনার কোনো শর্ত মানতে পারবো না, অনেক হয়েছে, আর পারছি না। আরে, তুমি আব্বুর সাথে এমন ভাবে কথা বলছো কেন? আরে, এগুলো কোনো শর্ত হয় বলো? যদি এমন হতো যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর তোমার সাথে আমাকে বিয়ে দেবে, তাহলেও মানা যেত। দেখি, আসো তো, আমার কোলে আসো। বলেই তেকে কোলে তুলে নিয়েছি। তার মানে তুমি আমার মেয়েকে স্পর্শ করবে? আপনার মেয়ে কিন্তু আমার বউ, দেখি সরেন। বলেই আমি তেকে নিয়ে সোজা বের হয়ে গেছি। আমার পিছু পিছু শ্বশুর আর শাশুড়ি দুজনেই গাড়িতে এসে বসেছে। গাড়িটা আমি নিজেই চালিয়ে ডাক্তারের কাছে আসছি। তেকে ডাক্তার দেখে কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করিয়ে কিছুক্ষণ পর ডাক্তারকে রিপোর্ট দেখাই। ডাক্তার রিপোর্ট দেখে বলে, তেমন কিছু না, হালকা মচকে গেছে পাটা। আমি কিছু মেডিসিন দিচ্ছি, হালকা প্লাস্টার করে দিয়েছি, 2 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে পা। তাহলে কি তেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিতে পারেন, তবে ওকে ভালো করে কেয়ার নিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমিও দেখে শুনে রাখবো। আমার কথা শুনে শ্বশুর আমার দিকে হা করে তাকিয়ে আছে। তেকে আবার কোলে তুলে নিলাম। এবার শ্বশুর কিছু বলেননি। তোমার কষ্ট হয় না আমাকে কোলে নিতে? কষ্ট কেন হবে? আর তাছাড়া তোমার ওজন তো 45 কেজি হবে মনে হয়। জি না, আমার ওজন 48 কেজির উপরে। আচ্ছা, আব্বু তোমাকে এখন কিছু বললো না কেন? কি বলবে? আমাকে কোলে নিতেছো যে তার শর্ত অনুযায়ী আমাকে তো স্পর্শ করতে পারবে না। ধুর, আর কোনো শর্ত মানবো না। এখন চলো, তোমাকে নিয়ে বাসায় যাব। তখনই শ্বশুর মশাই ডাক দিয়েছে, জাঙ্কু, একটু দাঁড়াও তো, তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ বলেন। এই নাও তোমাদের হানিমুনের টিকিট, আমি আগেই কেটে রেখেছি, শুধু এই কথাগুলো শোনার জন্য আমি অপেক্ষা করছি। আজকে আর কোনো শর্ত নাই, শুধু একটা কথা দেবে বাবা জাঙ্কু। মানে, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, আজ থেকে তে তোমার স্ত্রী, ওকে তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারো, ওর হাত ধরে হাঁটতে পারবে। আর এই নাও তোমাদের হানিমুনের টিকিট। কিন্তু তে তো অসুস্থ, এই অবস্থায় হানিমুনে যাওয়াটা ঠিক হবে না। জাঙ্কুক বাবা, তুমি তো আছো তাই না? আর তে নিজেই আমাকে রাতে সব বলেছে, তে তোমাকে ভালোবাসে, তাহলে আমি কেন বাধা দিতে যাব? তবে আমাকে একটা ওয়াদা দিতে হবে। হ্যাঁ বলেন, কি ওয়াদা দিতে হবে? তেকে সহজে কষ্ট দেওয়া যাবে না, যদি কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দিবে, আর ওর চোখের পানি তুমি সব সময় মুছে দেবে। আমাকে কথা দাও। হ্যাঁ, কথা দিলাম। তখনই শ্বশুর আমাকে জড়িয়ে ধরছে। এখন আমি চিন্তা মুক্ত, আর আমি আমার মেয়ের যোগ্য জামাই খুঁজে পেয়েছি। আজ থেকে প্রতি রাতে আমার শান্তিতে ঘুম আসবে। এই নাও তোমাদের টিকিট। আর মাতে, তুমিও জাঙ্কুকে কোনো কষ্ট দেবে না, ওর খেয়াল রাখবে আর ওর কথা শুনে চলবে, কেমন? ঠিক আছে, তাই হবে। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে, সাবধানে যাস। আর তোরা আসার সময় খুশির সংবাদ নিয়ে আসিস, কেমন? শ্বশুরের কথা শুনে তে আমার দিকে তাকিয়ে আর আমি তার দিকে তাকিয়ে লজ্জাবোধ করছি। আচ্ছা, তাহলে যাই। আমি আর তে দুজনেই হানিমুনের জন্য রওনা দিলাম। তে আমাকে জড়িয়ে ধরে বসে আছে, ওর কপালে ছোট্ট করে আদর করে দিয়েছি। আমার আর তের সংসার জীবন অনেক সুখের হবে। যাক, এখন আমি অনেক খুশি, কারণ শ্বশুর আর কোনো শর্ত দেবে না। যেহেতু গাড়িটা আমি চালাচ্ছিলাম, হঠাৎ করে গাড়িটি অফ করে দিলাম। কি হলো, গাড়ি চালানো বন্ধ করলে কেন? তে, বাসরটা না হয় গাড়িতেই সেরে ফেলি। How you don't know how to keep your business clean.